ওইটা ছিল প্রায় 8টার কাছাকাছি। এটাও কিন্তু 7:52 বা 55 দিকে ঘটনা। সেটা হচ্ছে জিগাতলায়, একেবারে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই একটা গলির ভিতরে। এখানেও ইয়াং বয়সের ছেলেপেলেই বেশি, ওই যে মোটামুটি 18 থেকে 25 বা 26-এর মধ্যেই। তো এইটা যেটা আপনারা জানেন যে সামিউর রহমান আলভি, সে হচ্ছে ওই যে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সে স্টুডেন্ট ছিল। এটাও অনেকটা ইগো প্রবলেমের কারণে। এটা আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি লেকপার এলাকায় ওইখানে যে বাগানবাড়ি নামক একটা জায়গা আছে, তো ওইখানে সন্ধ্যার পরে সাধারণত এরা ইয়াং ছেলেপেলে আড্ডা টাড্ডা দেয়, ওখানে বিড়ি সিগারেট খায়। তো এইখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে যে আলভির নেতৃত্বে বা আলভির সহ আশরাফ এবং ওইখানে দৃশ্য নামে একটা ছেলে আছে বা জাকারিয়া আর একজন আছে, 3-4 জন। এরা মোটামুটি ওইখানে এরা একটু সিনিয়র গ্রুপ, মোটামুটি 25, 26, 27, 28 এরকম বয়সের হবে। তো ওইখানে একই সাথে সময়ে আবার দেখা গেল যে একটু জুনিয়র গ্রুপ যারা আছে 18-20 বছর বয়সে ওই এলাকায় থাকে এই হাসানের নেতৃত্বে। তো এই গ্রুপটাও হচ্ছে ওইখানে গিয়ে হয়তো বা সিগারেট খাবে বা অন্য কিছু খাইতে পারে, যায় না, এটা মাদকের অনেক বিষয় আছে আমি শুনছি। তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করে কিন্তু 15 তারিখে ওদের মধ্যে ঝামেলা হয়। 15 তারিখে সন্ধ্যায়, এই 15 তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো। যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে ভিকটিম আলভি এর সাথে যে ছিল আশরাফ আর দৃশ্য, এরা কিন্তু ওই যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসামি যে হাসান, যাকে আমরা এখনো ধরতে পারি নাই, হাসানকে চরথাপ্পড় মারে। হাসান সহ হাসানের আগুন ছিল যে তোরা জুনিয়র ছেলেগুলো তোরা এনে কি করছ। তো ওখানে হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ, এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেবেলে বলে আমাদের মারবে বা চরথাপ্পড় দিবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। এবং এরা ভিতরে ভিতরে এটা বড় একটা প্ল্যান করে বা একটু শিক্ষা দেওয়ার জন্য, যে ওই আলভি এবং আশরাফকে এবং দৃশ্যকে শিক্ষা দেওয়ার জন্য এরা মোটামুটি একটা অর্গানাইজ হইতে থাকে। এটা ওই দিনে আর কোনো কিছু করতে পারে না। এরা পরের দিনে সন্ধ্যার দিকে এরা তখন একত্রিত হওয়ার পর এরা খুঁজতে থাকে যে আলভি এবং আশরাফ সহ যে দৃশ্য সহ এরা যারা আছে তারা কোথায় আছে। পরে ওরা খুঁজে পায়, প্রথমে ওনার এই আশরাফকে পায়, তারপর জাকারিয়াকে পায়। এইটা এদেরকে নিয়ে আবার আলভি ছিল মনে হয় গলির ভিতরে, তখন ওই গলির ভিতরে যায়, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি। তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিন্তু তাদেরকে একেবারে গলির একেবারে কর্নার, মানে একেবারে লাস্ট সীমায়, এরপরে আর কোনো কিছু নাই, ওইখানে গিয়ে তাদেরকে উপর জোরে কোপানোর পরে ওইখানে গুরুতর অসুস্থ ছিল, মানে আহত হয়ে গেছিল এই যে আলভি এবং সাথে আশরাফ সহ 3-4 জন। তো 4 জনকে ওখানকার স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তাদেরকে পাঠায় দেয় ঢাকা মেডিকেলে। যাওয়ার পরে এই আলভি নামে যে ছেলেটা ও হচ্ছে মারা যায়, আর বাদ বাকি যে 3 জন আরো ছিল, এই 3 জন গুরুতর আহত ছিল, কিন্তু তারা আশঙ্কা মুক্ত। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা সিসি ক্যামেরায় যাচাই বাছাই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি এবং আমাদের এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। এবং সেটারও কিন্তু অভিযান এখনো অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। এর মধ্যে রায়হান হচ্ছে অন্যতম, রায়হান আছে, মুন্না আছে, তারপরে সুমিত পাল আছে। তো এদেরকে আমরা ধরেছি, এদের কাছ থেকে টোটাল জিনিসটা আমরা পেয়েছি। এখন এদের বাইরে আরো 7-8 জন আছে বা আরো বেশিও থাকতে পারে। তো তাদের ধরার অভিযান অব্যাহত আছে।